আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমরা প্রাইডের কাপড়গুলো কিভাবে জোড়া দেয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রাইডের কাপড়গুলা যেভাবে আমরা এইভাবে ডিজাইনগুলো জোড়া দিয়ে ম্যাচিং করে সেগুলো হচ্ছে আপনাদেরকে সরেজমিনে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রাইডের ৩টা টুকরা নিব, প্রাইডের কাপড়টা কেটে ৩টা টুকরা নিয়ে নিব। এভাবে আমরা প্রাইডের কাপড় প্রাইড কটন বা অর্গানডি বয়েলের কাপড়টা কেটে নিচ্ছি। আসলে এটা প্রাইড কটন না, তো এটা বলা হয় অর্গানডি বয়েল। আসলে অর্গানডি বয়েল কিন্তু বিষয়ে কোনো মানে প্রাইড একটা ব্র্যান্ড ছিল, সেই নাম অনুসারে এখন সবাই প্রাইড বলে চিনে। আসলে বাস্তবে প্রাইড বলতে বাংলাদেশে কোথাও আছে বলে আমার জানা নাই। তো তাদের আমি যতটুকু জানি এখন বর্তমানে যেগুলা বিভিন্ন জায়গায় শোরুম চলতেছে এগুলা আসলে অরিজিনাল প্রাইড কোথাও নাই। তো আসলে দেখুন আমরা এভাবে প্রথমে একটা সেলাই করে জোড়া দিয়ে নিলাম। জোড়া দেওয়ার পরে এটাকে আমরা আবার দ্বিতীয়বার সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সবাই কিন্তু চাপ সেলাইটা দেয় না। একবার জোড়া দিলে তারা এনাফ মনে করে। কিন্তু না, আমরা আমাদের প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা জামাতে চাপ সেলাই দিয়ে নেই, যেন মজবুত হয়। তো একটা চাপ সেলাই দেওয়ার শেষ, এখন পরে আরেকটা জোড়া দিতেছি। আরেকটা জোড়া দিয়ে হুবহু এভাবে আমরা চাপ সেলাই দেব। আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমাদের গ্রামের কর্মীরা অনেক সময় নিয়ে এগুলো আস্তে আস্তে কাজ করে থাকে, যেন আমাদের কাজগুলো প্রত্যেকটা অনেক ফিনিশিং ভালো হয়। তবে তারপরে মানুষ মাত্রই ভুল, যদি কোনো কারো কাছে কোনো ভুল কোনো কিছু গিয়ে থাকে তাহলে আমাদের ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো দেখতেছেন যে দেখতে দেখতে আমরা একটা তো চাপ সেলাই দেওয়া শেষ, আমরা পরেরটা আবার জোড়া দিতেছি। এখন এটাও আমরা সেম ভাবে জোড়া দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন প্রত্যেকে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমরা আমাদের কাজের অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা, অনেকে আমাকে বলে আমি কেন চাকরি করি না। আসলে চাকরি করার মধ্যে আমার মজা পাই না। তো আসলে বিভিন্ন কারণে চাকরিটা করা হয় না। এটা আমাদের সেলাই কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে এখন আমরা এটার লম্বায় কেটে নেব। লম্বা আমরা কেটে নিয়ে যে জায়গায় কাটবো সেই জায়গায় একটু মার্ক করে নিচ্ছি। আমরা ৫০ ইঞ্চি সামনের পার্ট থাকবে, পিছন পার্ট ৫০ ইঞ্চি থাকবে। ৫০ কেটে নিয়ে তারপরে বাকি যেটুকু থাকবে সেটুকু আমরা হাতা করে নিব। সেম যেভাবে জামাতে আছে সেভাবে আমরা হাতাতে কাজ করে নিব, তাহলে আমাদের দেখতে অনেকটা লুকটা সুন্দর আসবে। তো দেখতেছেন এই যে আমরা কেটে নিচ্ছি, হাতার অংশটা কেটে নিচ্ছি। আর হাতার অংশটা হুবহু জামার মতো করে মানে জামার ২ পাশে আবার এটা লাগিয়ে দেব, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। তো বন্ধুরা, আমরা এটাকে আবার ৩টা করে ৬টা পার্ট করে নিচ্ছি। এই ৬টা পার্ট আমরা হাতার ২ পাশে আমরা কিন্তু আগেই কেচি দিয়ে মার্ক করে নিচ্ছি। ওই মার্ক করা অংশে আমরা জোড়া লাগিয়ে দেব। আরো এই ধরনের ভিডিও পেতে চান তারা আমাদের পেজটাকে ফলো করবে। পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। সেই লিংকগুলা মানে নামগুলা দেওয়া আছে। নামটা স্ক্রিনে ভাসিয়ে দেওয়া আছে শেষের অংশে। তো সেখানে দেখবেন, দেখে তারপরে সেখানে ফলো দিয়ে নিবেন। আর যারা আমাদের কাছ থেকে পাইকারি পণ্য নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রত্যেকটা চ্যানেলে এবং পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো অন্যথায় যেকোনো জায়গা থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না। আমাদের কাছ থেকে নিলে আমরা 100% ভালো পণ্য দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমাদের দেখতে দেখতে কিন্তু সেলাই শেষ হয়ে গেছে। আমরা শেষের অংশে চলে এসেছি। এখন এটা ওই যে প্রথমে বলছিলাম, মানে মাঝখানে যে বলছিলাম যে আমরা ২ পাশে জোড়া দিয়ে নিব। এটা এখন ২ পাশের অংশে আমরা জোড়া দিয়ে নিচ্ছি। মানে জামার ২ পাশে হাতার অংশটা টেলারিং করে লাগিয়ে দিচ্ছি। তারপর এগুলা করার পর আমাদেরকে এগুলা হাতের কাজ করতে হয়। তো হাতের কাজ করার পর ওয়াশ আয়রন করার পর ধোয়া এবং আয়রন করার পর মার দিতে মানে মার দিয়ে শুকিয়ে আয়রন করার পর তারপরে আমরা প্রসেসিং করে সেল করার জন্য। আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের ইউটিউব চ্যানেল আর ২ টা ফেসবুক পেজের নাম লেখা আছে। এই নামে সার্চ দিয়ে আপনারা খুঁজে নিবেন, তাহলে আমাদেরকে সঠিক জায়গায় পেয়ে যাবেন। আর আমার ফেস তো অবশ্যই দেখে চিনতে পারবেন যে আমি কে। আমি শাকিল হুসাইন জামালপুর থেকে বলতেছি। এই যে দেখুন হাতার কাপড়টা হয়ে গেল।